বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এই যে হলো আমার 2.1, ঠিক আছে? এই ভিডিওটি সুন্দর করে তুমি দেখবা। তুমি অঙ্কে 8 মানে 8 ভালো হওয়ার পার্ট তুমি অবশ্যই ভালো হবা। আমার আজকে অঙ্ক দেবো রিয়াজ সাবনুরের অঙ্ক। তুমি যদি মিস করো তাহলে তুমি কখনো অঙ্কে হতে পারবে না। তুমি সেই রকম মস্ত বড় একটা প্লেয়ার হতে পারবে না। তুমি এক্ষুনি সুন্দরভাবে তুমি অঙ্কটা দেখবা। 9 নম্বর বলছে, দেখো এই যে বলা আছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফা হলো 8 টাকা 50 পয়সা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? কত টাকা মানে সে পি কে বলা হচ্ছে, ঠিক আছে? তুমি এখন সুন্দরভাবে লেখো। আমরা জানি আই সমান হলো পি এন আর, ঠিক আছে? আই সমান পি এন আর, ঠিক আছে? বা পি এন আর সমান আই লেখো, বা পি এন আর সমান আই। এখান থেকে আমরা পাই কি পাবো? এই যে তুমি এখন নিয়ে আসো, সোজাসুজি তুমি পি কে নিয়ে আসো। পি যখন তুমি নিয়ে আসবা, আই সমান হলো এন আর। মস্ত বড় কথা। তাহলে তুমি এখানে কিছু কাজ করো। মোট মুনাফা ছিল আমার কত? আই সমান হলো আই, এই দেখো আই এসে 4,760 টাকা। মাই ডে স্টুডেন্ট, তুমি আগে বোঝার চেষ্টা করো। অঙ্ক মানে হলো ব্যাংক। যদি একটা বোঝো তো মাথা সিটি করে ব্যাংক। এই যে মুনাফার হার, ঠিক আছে? হার হলো কত? 8 টাকা 50 পয়সা। তাহলে আমি সোজাসুজি মুনাফার হার আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে? এখানে হারটাকে আমি এইটা করে লিখতে পারি, 8 এই যে 50 নিচে হলো 100। হার বুঝাইলে শতকরা আমার চলে আসে 100 চলে আসে, ঠিক আছে? সময় হলো কি? এই দেখো, সময় হলো এন হলো 4 বছর, এন হলো এই 4 বছর, ঠিক আছে? এবং আসল পি কোথায় আমি পাবো তাকে আমাকে খুঁজে বার করে আনতে হবে, না হলে আমি অঙ্ক আর করতেই পারবো না। এবার আসেন, বা এই পিকে নিয়ে এত কাহিনী, মানে এই কাহিনীর শেষ নাই। তুমি এই পিকে ধরো আর অঙ্ক বারবার আনো। আমি বারবার বলবো, যতই থাকো তোমার দূরত্ব, আমার সাথে থাকো সংযুক্ত, মানে দেখাবো আলোর পথ, তুমি থাকবা নিরাপদ, ঠিক আছে? এবার দেখো, আমি একটাই বলবো, আমার হলো অঙ্গীকার শিক্ষা হোক সবার। এবার আইয়ের মানটা তুমি বসাও, 4 7 এই 6 0। এনের মান হলো তোমার 4 গুণন আর হলো তোমার কত? এই 8.50, মানে 8 টাকা 50 পয়সা, নিচে হলো 100। এবার বা লেখো, পি সমান হলো 4 7 6 0, নিচে হলো এই 4 আর 8.50, মানে 8 টাকা 50 পয়সা। একখানে যদি গুণ করতে যাও তাহলে সোজাসুজি তুমি পেয়ে যাবা কত? এখানে যে এখানে তুমি পেয়ে যাবা, তাহলে তুমি এখানে পাবা 34 আর নিচে হলো তোমার 100, ঠিক আছে? বা লেখো, পি সমান এই 4 7 6 0, উপরে তোমার 100 গেল, নিচে হলো 34। হ্যাঁ, ঠিক আছে? তুমি এখন যখন কাটাকাটি করবা, তুমি সোজাসুজি তুমি পেয়ে যাবে এখানে যে 140। এবার অতএব পি সমান হলো 1 4 0 0 0, তাহলে 14,000 টাকা। উত্তর হলো তোমার এই 14,000 টাকা। মাই ডে স্টুডেন্ট, এবার তোমার যদি থাকে টাকা, চলবে তোমার অঙ্কের চাকা, ঠিক আছে? 12তে যাই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? আচ্ছা, তাহলে মূলধনের কথা আমরা লিখি এখন। আচ্ছা, তাহলে বার্ষিক মুনাফা বেড়েছে 10% থেকে 8%, তাহলে সমান হলো কত? 2%। আমরা জানি আই সমান হলো পি এন আর, বা পি এন আর সমান হলো আই। এখান থেকে পাই, তাহলে পির মান বার করবো আমরা, আই এন আর বা পি সমান, ঠিক আছে? তাহলে এবার আসেন, তুমি এখানে একটা কাজ করো। আমি এটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার সাথে সাথে মুনাফা লেখো। মুনাফা বৃদ্ধির হার কত পেলাম? আর সমান হলো 2%, আর সময় এন সমান হলো 4 বছর, ঠিক আছে? আর মোট মুনাফা হলো কত? মুনাফা আই সমান কত? মোট মুনাফা আই সমান হলো 128 টাকা। তাহলে পি সমান নির্ণয়। আচ্ছা, আইয়ের মান কত আমরা পাইলাম? আইয়ের মান পাইলাম আমরা কত? 128 টাকা, ঠিক আছে? 128 টাকা পাইছি, মাথায় রাখবেন। তাহলে এবার এনের মান কত? এনের মান হলো 4 গুণন, তারপর আছে কত? এবার হলো তোমার
এখানে আর হলো 2%, এই 2 নিচে হলো 100, খেয়াল করো। এবার তুমি এখান থেকে নাও, এবার এই যে তোমার 4×25 হলো 100, 4×25 100, বা তাহলে তুমি এখন লেখো 4×25 100, আর হলো তাহলে 100 পি সমান হলো 128 আর 2/25, বা এই পি সমান হলো 128, হ্যাঁ, তাহলে গুণন উপর হলো 25, নিচে হলো 2। তুমি এখন কাটাকাটি করো, তাহলে আস্তে আস্তে 128কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 64, 6 64কে 25 দিয়ে আমরা গুণ করব, তাহলে 1600। অতএব পি সমান হলো 1600। আচ্ছা, উত্তর হলো 1600 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তুমি অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক খুবই সুন্দর লাগবে। আমার ভিডিওটি সামান্যত ভালো লাগে থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।